এটা হচ্ছে কল্পলক আবাসিক রাস্তার ফেমাস একটা জায়গা। এখানে সবাই আসে, ঘুরে, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসে, ফ্যামিলি নিয়ে আসে, সবাই খাওয়া দাওয়া করে। জায়গাটা অনেক সুন্দর, আপনারা চাইলে আসতে পারেন। কল্পলক আবাসিক, আর এই পাশে হচ্ছে নদী। যারা এখানে উঁচু উঁচু বিল্ডিংয়ে থাকেন তারা মানে জানলা দিয়ে পুরো নদীটা দেখতে পারে। অনেক সুন্দর সৌভাগ্য। সকালে ঘুম থেকে উঠেই দেখতে পারে নদী, জাহাজ, আর সুন্দর রোড, আর বাতাস তো সবসময় থাকে এখানে। তো যারা যারা ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসতে চান তারা সবাই চলে আসতে পারেন। আর এইখানে রাস্তাটা সব পাথর, মানে চাকা এরকম এরকম করতেছে নিচে। পরিবেশটা অনেক সুন্দর। ওয়াও, কি যে সুন্দর লাগতেছে, মানে বলে বোঝাতে পারবো না, এমন সুন্দর লাগতেছে। দেখেন পরিবেশটা কি সুন্দর। ওরে বাবা, পালসার দিয়ে সবাই রেস খেলতেছে। আর এই রাস্তা থেকে কর্ণফুলী ব্রিজটা দেখতে এত সুন্দর লাগতেছে, মানে বলার মতো না, কি সুন্দর লাগতেছে। দেখেন একটু, সব নৌকা, বোট, তারপর জাহাজ সব চলে আসছে। হচ্ছে কারণ সাগর এখন উত্তাল, সে কারণে সবাই চলে আসছে এখানে, নঙ্গল করে রাখছে আর কি। আর বাচ্চারা এখানে ফুটবল খেলতেছে। এদিকে একটা নামার একটা রাস্তা ছিল, ওইদিকে রাস্তাটা জয়েন করছে কিনা জানি না, তবে গিয়ে দেখি কট্টক হয়েছে, যেতে পারবো কিনা। আর এদিক থেকে নতুন ব্রিজটা খুব সুন্দর দেখা যাচ্ছে। রাতের বেলা যখন লাইট অন করে ব্রিজের, তখন এখান থেকে আরো বেশি সুন্দর লাগে, দেখা যায় আর কি। এটা মেবি এখনো নতুন ব্রিজের নিচ দিয়ে জয়েন হয় নাই, মেবি। তারপর গিয়ে দেখি হয়েছে কিনা। হইলে তো আমার জন্য ভালোই হবে, আর ঘুরে আসতে হবে না। এইসব জায়গার মধ্যে গাড়ি অনেক সেফলি চালাতে হয়, একটু স্লিপ করে পড়লেই হাত পা সব একেবারে ছিলে যাবে। পরিবেশটা অনেক সুন্দর। কত বড় এক মাঠ, বাবা। এদিকে মনে হয়, এদিকে এটা মনে হয় এই যে বাচ্চারা, দেখেন গাড়ি থেকে পানি পড়তেছে, বাচ্চারা এখানে পিছনে গোসল করতেছে, দৌড়ায় দৌড়ায় ভিজতেছে। অনেক সুন্দর একটা মুহূর্ত। এখন কথা হচ্ছে আমি কোন দিক দিয়ে নামবো সেটা খুঁজে পাইতেছি না। এদিক দিয়ে তো কাজ চলতেছে অলরেডি, তারপরে গিয়ে দেখি যাওয়ার মতো রাস্তা আছে কিনা। ভাইয়া এদিকে ব্রিজের নিচ দিয়ে উড়ন যাবো নাকি? ভাইয়া ব্রিজের নিচ দিয়ে উড়ন যাবো নাকি? ক্যামেরাটা খারাপ, গাড়িটা চলে আসতে হবে।
তারপর যাইতে পারবো। রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করতে হবে যাওয়া যাবে কিনা ব্রিজের নিচ দিয়ে। আর দিয়ে তো অবস্থা ভাই, এ ব্রিজের নিচে দিয়ে জন যাবো না কি দিদি? ব্রিজের নিচে দিয়ে উঠন যাবো না? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এদিক দিয়ে নামার এখন জায়গা নাই, মানুষ পায়ে হেঁটে যাইতে পারবে, বাইক নিয়ে যাওয়ার এরকম পরিবেশ নাই, আর জায়গাটাও তেমন একটা ভালো না। আপনারা যারা আসবেন রাত্রে এদিক দিয়ে একটু অ্যাভয়েড করবেন, কারণ রাতের বেলা এখানে নিরাপদ না জায়গাটা। তবে আস্তে আস্তে যখন রাস্তাটা চালু হয়ে যাবে তখন ঠিক হয়ে যাবে। সামনে একটা রোড আছে, ওই রোডটা দিয়ে নামা যায়, তো ওইটা দিয়ে এখন নামার চেষ্টা করব। আর এখানে আসলে সেফলি রাইড করবেন, কারণ এখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে একটা ওই যে মসজিদের এদিক দিয়ে একটা নামার জায়গা ছিল এই যে সামনে, কিন্তু এখন তেমন বন্ধ করে দিছে মেবি, নাকি আচ্ছা বন্ধ করে দিছে। দেখতে হবে, আচ্ছা নামা যাবে মেবি, এই যে এই জায়গা দিয়ে নামা যাবে, কিন্তু একটু কষ্ট হবে নামতে। দেখি, ডেঞ্জারাস একটা জায়গা, সেফলি নামতে হবে। বাইক সরি যান। এগুলো এখানে তো চাক্কা স্লিপ করে, যারা মানে নতুন তারা এইসব রাস্তা দিয়ে নামার চেষ্টা করবেন না, গাড়িটা সব ফেলে দিবেন। এটা হচ্ছে বাস্তাখারা বলে আর কি আমাদের এখানে। এখানে অনেক ছিন্নমূল মানুষ থাকে এই এলাকাটাতে। এখানে আপনারা আসলে সহজে গ্যাঞ্জাম করার চেষ্টা করবেন না, জায়গাটা তেমন একটা ভালো না। রাস্তাটার অবস্থা বেহাল দশা। রাস্তাটার কাজ চলতেছে অলরেডি।
পরিষ্কারের কাজ চলতেছে। কি গন্ধ! পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে, কিন্তু এটা পরিষ্কার করে রাখা যাবে না। এখানে যে পরিমাণে ঘনবসতি, এখানে বছরে 2বার পরিষ্কার করা দরকার ভালোভাবে। কত ময়লা এই জায়গায়! আই হাই, গাড়ির অবস্থা তো 12টা হয়ে যাবে। না, যাবো কিভাবে? সিরে, রাস্তার বেহাল দশা। আল্লাহ রে, এই জায়গার মানুষরা যাতায়াত করে কিভাবে? ওই বাইকারটাও দেখলাম রাস্তার মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করছে, পুরা গাড়ির অর্ধেক রাস্তার মানে ময়লা পানির মধ্যে ঢুকে গেছে। গাড়ি নিয়ে ওয়াশ করতে হবে।